তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই ভালো লেগে গেছে। তোমরা কি কমেন্ট করবে গাইস? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার সিরিজের পঞ্চম দিন, মানে আমরা যে সিরিজটা শুরু করেছি না হোম মেকওভার, ওর আজকে পঞ্চমতম দিন। তো আজকে কি করব, আজকে হচ্ছে যে দরজা দুটো আমার বাড়িতে আছে যেগুলোতে আমি প্রাইমার লাগিয়েছিলাম, সেই দরজা দুটোর মধ্যে যে কোনো একটাকে একটু অ্যাস্থেটিক বানানোর চেষ্টা করব। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। তোমাদেরকে আমি একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখাই, তারপরে সেটা হয়ে যায় একটা বৃষ্টিমুখর দিন। তো আজকেও জানি না কি অবস্থা, কারণ কি অল্প অল্প মেঘ আছে আকাশে, আর কিন্তু আপাতত ওয়েদারটা একটু সানি আছে। দেখছো রোদ দেখা যাচ্ছে। গত মানে এক সপ্তাহ ধরে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে অফুরন্ত বৃষ্টি। আশেপাশের যেসব পুকুরগুলো খালগুলো আছে সব ভরে গেছে, সব। ইভেন আমি দেখছিলাম নিউজও দেখাচ্ছে আমাদের স্কুল, যেটা কিন্তু অনেক উঁচু ছিল, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু বেশ মানে আমাদের খুব কমই দেখেছি আমরা যে এত জল জমতো। এখন দেখছি 1 হাঁটু জল, ম্যাডামরা সব মানে লিটারেলি জামা কাপড় এরকম করে তুলে যেতে হচ্ছে, মানে খুব খারাপ অবস্থা। ইভেন এক্সামও মানে ক্যান্সেল হয়ে গেছে। পৌরসভা হওয়ার পর এই অবনতি মানে জাগুলির আমি প্রথমবার দেখতে পেয়েছি। যাই হোক, দেখে খুব ভালো লাগেনি ব্যাপারটা, কারণ নিজের স্কুলকে ডুবে যেতে কে পছন্দ করে দেখতে পাই। তার জন্য আমার এক্সামও ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছো তাহলে মানে পরিস্থিতিটা। যাই হোক, সুন্দর গাছকে অর্গানাইজ করে রেখেছে। এগুলো হচ্ছে দোপাটি ফুল। মা আমার সবসময় এফেক্টিভ কিছু করতেই থাকে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর বাড়ির সামনে একটুখানি কাছড়া হয়ে আছে, কারণ আনএস্থেটিক জিনিসপত্র এসব, এগুলোকে ঠিক করতে হবে। যাই হোক, তো এটা হচ্ছে সেই স্নেক প্ল্যান্টটা, সেটা এখন অনেক বড় হয়ে গেছে, এটা বালতিতেই লাগানো ছিল। তো চলো যাওয়া যাক, এরপরে ভিতরের কাজে হাত লাগাতে হবে। কারণ আর সোনার পরীক্ষা, আমার হেল্পারের পরীক্ষা বলে হেল্পার আমাকে একটু কম হেল্প করতে পারবে আজকে, তো সবটা নিজেকেই করতে হবে। চেষ্টা করব করার আর তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো দেখতে থাকো কিরকম হয়। তো দেখেইছিলি অ্যাস্থেটিক ব্লু দেওয়ালটা, যেটা পুরো তৈরি হয়ে গেছে, আর এখন ইচ্ছা আছে এই দরজাটা করার। তো হয় এই দরজাটা করব, না তো ওইটা। আপাতত দেখি এটা। এই যে দরজাটার পাশে ব্লু রংটা দিয়ে রং করে দিয়েছিলাম, আমরা এটাকেও এখন ডিজাইন করতে পারি। তো চলো, পিন্টারেস্ট থেকে কিছু কিছু আমি ডিজাইন দেখেছি, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবো। চলো, যা বুঝতে পারছি আজকে এই দরজার সাইডটা করতে গিয়ে আমার পুরো দিন চলে যাবে, কারণ অনেক ডিটেলিং, অনেক সময় লাগছে করতে। তো চেষ্টা করছি একটা পর্দার ডিজাইন করার, দেখা যাক কি করা যায়। কিছু কিছু জায়গায় নীল রং, সাদা রং, মানে যে দেওয়ালের রংটা আছে সেটা চটে গেছে। তো আমি একটা কালার বানিয়েছি, একটু হোয়াইট, একটু রেড আর একটু কমলা দিয়ে, এইটাই এখানে এখন করে দিচ্ছি। এই যে পদ্মগুলো এরকম হয়েছে, আর আবার এই সানি ওয়েদার বৃষ্টি ওয়েদারে পরিণত হয়েছে। আমি এখন আমার পাশের বাড়িতে পাখি দেখতে যাব, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে। এই কতগুলো রে, এগুলো কি পাখি? বদ্রি, কি সুন্দর। চিলেকোটার ঘরের এখন একটু রেডি হয়েছি। আমাদের পাশের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, কোনো একটা মানে কীর্তন হচ্ছে, কোনো একটা কীর্তন না কীর্তন হচ্ছে তাই। আর এটা অলমোস্ট এইরকমভাবে রেডি হয়েছে, এটাকে এসে কমপ্লিট করতে হবে। তো কাজ করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল, মানে আলো পুরো নিভে গেছে, আর অলমোস্ট এই একটুখানি করতে গিয়ে পুরো দিন চলে গেল। অনেক সূক্ষ্ম কাজ তো, ওই জন্য। চলো তোমাদেরকে এবার দেখাই। তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই ভালো লেগে গেছে। তোমরা কি কমেন্ট করবে গাইস?